আসসালামু আলাইকুম। আলোচনা করি এনসিপি কে নিয়ে। এনসিপি অনেক আশা জাগাইছিল, তরুণদের মন জয় করবে, বাংলাদেশকে একটা ভালো সংগঠন হবে। আমিও সাপোর্ট করছিলাম, এখনো করব যদি তারা সঠিক রাজনীতিটা করে। এই যে বাংলাদেশের ইসলামিক দলগুলা যে দাবিতে কর্মসূচি ঘোষণা করলো গতকালকে, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হক সাহেবের দল খেলাফত মজলিস, দেখেন একই দাবি কিন্তু এই এনসিবির এবং নুরুল হক নূরের দলের এবং এবি পার্টির। ওই তিনটা দল কিন্তু তারা কর্মসূচি দেয়নি। তারা কর্মসূচি না দেওয়ার কারণে, এই ইসলামিক দলের সাথে না থাকার কারণে তারা কিন্তু অনেক পিছিয়ে গেল। এখন আপনি বলতে পারেন কেমনে পিছিয়ে গেল? দেখুন, বড় যারা হয় তাদের পিছনে পিছনে একসময় চলতে হয়, তারপর আস্তে আস্তে তাদেরকে ডেঙায় সামনে যাইতে হয়। যেহেতু যৌক্তিক দাবি, এসব যৌক্তিক দাবিতে তারাও আন্দোলন করলে আরও আন্দোলনটা শক্তিশালী হবে। আর যদি তারা না আন্দোলন করে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তারাই লজে পড়ে যাবে। তার কারণ হচ্ছে তারা এখন যে মানে নিয়ে আগাইতেছে, তারা কোনো আন্দোলন করে কিছু করতে পারবে না। তাদের কিছু আদায় করতে হলে এসব বড় বড় দলের সাথে থেকে তাদের দাবিগুলো আদায় করতে হবে। তারা যে বলে গণপরিষদ নির্বাচন, সেটা তো তারা যেভাবে বলছে তাদের কথা কিন্তু কেউ শুনে না। যখনই আরেকটা বড় কোনো দল বলবে তখনও কিন্তু তারা এই কথাটা আমলে নেয়। তো যুগপৎ এই যে তিনটা ইসলামিক দল যে আন্দোলনের ডাক দিল যে যৌক্তিক কারণে, এগুলা দায়ভার কার? এগুলা দায়ভার আমি মনে করি সম্পূর্ণ সরকারের। কারণ এসব বিষয়ে ফয়সালা না করে সরকার নির্বাচনের ঘোষণা দিছে। সরকারের উচিত ছিল আরো 5 মাস করে, আরো 6-7 মাস 8 মাস ছিল, এই 6-7-8 মাস সব দলের সাথে বসে এসব সেটেলমেন্ট করার পরে নির্বাচন করা উচিত ছিল। আর এনসিপি যে দলটা এখন নতুন হইল, এদের কিন্তু সামনের পথ চলা খুবই কঠিন হয়ে যাবে। তাদের কোনো না কোনো কারোর সাথে যেতেই হবে, যদি না যায় তাহলে তারা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটাই কিন্তু রিয়েলিটি।